আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস দিয়ে খুব মজার একটা রেসিপি। এই রেসিপিটির নাম বিফ কারাহি বা বিফ কড়াই। সামনেই তো কোরবানি ঈদ, আর ঈদে আমরা সবসময় স্পেশাল কিছু খাবার ট্রাই করি। ঈদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিফ কড়াই বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তেল, চর্বি ও হাড্ডি মিক্সড করা মাংস আছে এখানে। এবার মাংসগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার মাংসের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ লবণ। এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে 10 থেকে 12টা সিটি দিয়ে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে না দিয়ে অন্য কোনো হাঁড়িতেও মাংসগুলো সেদ্ধ করে নিতে পারেন। মাংসগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন চুলা আঁচ হাইতে দিয়ে মাংস থেকে পানি কিছুটা কমিয়ে নেব। পানি কিছুটা কমে আসলে এর মধ্যে দিচ্ছি 3টা টমেটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর টমেটোগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাগুলো তুলে নিচ্ছি। এখন টমেটোগুলো একটা স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে দেব। এখন মাংসের মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করছি। এখানে দিচ্ছি আমি প্রায় 1/3 কাপের মতো তেল, হাফ কাপ ফেটানো টক দই। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম লো করে দিতে হবে, নইলে দই থেকে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিচ্ছি 2 চামচ উঁচু করে মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিবেন। দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এবার মাংসটাকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। মাংসের ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়া, একটু ধনিয়া পাতা কুচি আর একটু আদা কুচি। এখন আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। এই মাংসটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথে বেশ দারুণ লাগে। এই ঈদে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।